অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মারা যায় এবং তার সাথে আমরা যে আশা নিয়ে খামার করি বাচ্চা উৎপাদন বৃদ্ধি করার জন্য সেটা হয়ে ওঠে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়ার প্রজননকালীন সমস্যা এবং সমাধান এবং তার সাথে প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী ব্যবস্থাপনা। এক কথায় বলতে গেলে ভেড়া জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত বা জন্মের কয়েকটা দিন কিভাবে কি করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গর্ভধারণের শেষ সপ্তাহে ভেড়ির বিশেষ যত্নের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আর এক সপ্তাহ পরে ভেড়া বাচ্চা দিবে, তো সেই সময়টাকে ভেড়াকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া এবং আদার্স যেগুলো প্রয়োজন ঠিক মতো সেগুলো করতে হবে। এ সময় আবদ্ধ অবস্থায় পালনকৃত ভেড়িকে ম্যাটারনিটি প্যান বা প্রসব ঘরে রাখতে হবে এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে, যেটা বললাম। আর অবশ্যই যে ভেড়া বাচ্চা দিবে তাকে আলাদা করে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে একসাথে রাখলে সেখানে পাঠা থাকে, আর পাঠা তো জানেন তাদের আচরণ কেমন, তারা প্রচুর ঢিসাঢিসি করে। তো আলাদা রাখলে আপনার বাচ্চা সেফটির জন্য এটা সব থেকে ভালো। আর যদি একসাথে রাখেন দেখা যাবে যে একদম শিঙের ঘুতায় ভেড়ার বাচ্চা মারা যেতে পারে। তো এই সমস্যা এড়ানোর জন্য তো অবশ্যই আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন। ছাড়া অবস্থায় চড়ে খাওয়া ভেড়িকে গর্ভ অবস্থায় শেষ 2 সপ্তাহ বিশেষ নজরে রাখতে হবে, যাতে কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয় বা পাঠা তারা আঘাত না পায়, যেন কোনো রকম সমস্যা না হয়। না হলে আমরা যে বাচ্চার জন্য এতদিন ভেড়া লালন পালন করছি, যে ফলটার জন্য আমরা পরিশ্রম করছি, সেটা আমাদের হাতের বাইরে চলে যাবে। এই সময়টাতে কোনোভাবেই ভেড়িকে পাঠার কাছাকাছি রাখা যাবে না। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমি প্রায় বলে আসতেছি, এখনো বলছি, যে এই সময়ে পাঠাকে, যে ভেড়াটি প্রেগনেন্ট রয়েছে, তার কাছাকাছি রাখা যাবে না। বাচ্চা প্রসবের লক্ষণ: প্রসব ব্যথা, উঠা বসা করা, জনিদার ফুলে যাওয়া, জনিদার দিয়ে পাতলা স্বচ্ছ মিউকাস দেখা, ওলান দুধে ভরে ওঠা, এটা হচ্ছে যে বাচ্চা প্রসবের লক্ষণ। এই লক্ষণগুলো দেখা গেলে কাছাকাছি অবস্থান করতে হবে এবং প্রয়োজনীয় জীবাণুমুক্ত কাঁচি, আয়োডিন মিশ্রণ, সুতা প্রস্তুত রাখতে হবে। তো বললাম, যেমন প্রসব ব্যথা, উঠবস করা, জনিদার ফুলে যাওয়া, জনিদার দিয়ে পাতলা স্বচ্ছ মিউকাস দেখা এবং অলান দুধে ভরে যাওয়া। এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে আমার ভেড়া বাচ্চা দিবে, এবং অবশ্যই তার কাছাকাছি থাকবেন, যাতে করে বাচ্চা যখন হবে যেন কোনো রকম সমস্যা দেখা দিলে সেটা যেন সাথে সাথে প্রতিকার করা যায়। বাচ্চা জন্মদান কালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা বাচ্চা আটকে গেলে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা চিকিৎসককে ফোন দিতে হবে, এমন যেন ব্যবস্থা থাকে। বাচ্চা জন্মানোর পর অতি দ্রুত বাচ্চার নাক ও মুখ পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। বাচ্চাকে ভেড়ির কাছাকাছি রাখতে হবে, যেন ভেড়ি বাচ্চাকে চেটে পরিষ্কার করতে পারে। একাধিক বাচ্চা জন্মালে প্রতিটির ক্ষেত্রেই একইভাবে মুখ ও নাক পরিষ্কার করতে হবে। বাচ্চা জন্মানোর পর অতি দ্রুত বাচ্চার নাক ও মুখ পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে বাচ্চা জন্মানোর পরে ভেড়িকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন মেশানো পানি সরবরাহ করতে হবে। বাচ্চা জন্মানোর পর যত দ্রুত সম্ভব প্রতিটি বাচ্চা যাতে শাল দুধ পায় তা নিশ্চিত করতে হবে। প্রসব পরবর্তী গর্ভভুল পড়ে কিনা এটা সম্ভবত 12 থেকে 6 ঘন্টার মধ্যে তা খেয়াল রাখতে হবে। না পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময়ে ভেড়িকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া গেলে আন্তঃপ্রজনন দূরত্ব কমানো সম্ভব হবে।
আন্তঃপ্রজনন সমস্যা বলতে এটা হচ্ছে যে অনেক সময় বাচ্চা দেওয়ার পরে একটা গ্যাপ চলে যায়, এই গ্যাপটা তাড়াতাড়ি রিকভারি করা যাবে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া গেলে। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।